আমার সোনার মদিনা তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার ছোঁয়া পেয়ে আজ, তোমার ছোঁয়া পেয়ে আজি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তুমি নবী বলেছে, খাকি শেফার অধিকারী তোমায় বলেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা তোমায় ভুলতে পারি না। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের উপর, যে রব্বুল ইজ্জা ওয়াল জালাল শত ব্যস্ততাকে উন্মুক্ত করে দিয়ে এই ঘন বর্ষার দিন আল্লাহ রব্বুল আলামিন হিকমত পূর্ণ করে যে রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাকে আপনাকে আসালেন বসালেন, দুটি কথা শুনবার তৌফিক দান করলেন, সেই মহান ইজ্জা ওয়াল জালালের উপর শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদে সালাম বর্ষিত প্রাণপ্রিয় নবী, প্রাণপ্রিয় নেতা জনাবে মুহাম্মদ আরবি বিশ্বজাহানের নবীর ওপর সকলে জবান ছেড়ে দুরুদে তাসলিমা পেশ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জিলহজ মাসের সর্বশেষ জুমা, আকাশের চাঁদের যদি পরিস্থিতি যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আমরা হিজরি অর্থাৎ আরবি মাসের প্রথম পহিলা দিন আমরা দিন পাব, এবং আরবি মাসের প্রথম দিন অর্থাৎ মুহররম মাসের একদিন প্রথম 1 তারিখ আমরা সামনে পেতে যাচ্ছি। তো আজকে যে এই জিলহজ মাসের সর্বশেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ অধিবেশনে আল্লাহ তাআলা আসিয়েছেন বসিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের উপর আবারও শুকরিয়া আদায় করছি, জেনে আমাদেরকে জীবিত রেখেছেন, হায়াত দারাজ করেছেন। আবার নতুন একটি বছরে আল্লাহ তাআলা পদার্পণ করবেন, সেই মহান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর শুকরিয়া আদায় করছি। সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আজকে যে জিলহজ মাসের সর্বশেষ জুমা, আজকের যে পয়েন্টটি আমরা গত জুমা থেকেই উল্লেখ করা হয়েছিল যে মক্কা এবং মদিনার কিছু গুরুত্ব আছে, কিছু ফজিলত আছে, সারের সংক্ষেপে কিছু আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা প্রথমে কিন্তু পানি ছিল। কি ছিল? একদম পানি। তখন কোনো মাটি ছিল না, তখন কোনো কিনারা ছিল না, কুল ছিল না, কিছুই ছিল না, শুধু ছিল পানি আর পানি। তো মহান আল্লাহ তাআলার কুদরতের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে যখন তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি দ্বারা, রহমতের দৃষ্টি দ্বারা এখানে ফেনা তৈরি হলো। বড় বড় সমুদ্র যার কোনো কিনারায় পাওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নূরের দৃষ্টি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ফেনাকে তৈরি করলেন। ফেনা তৈরি হওয়ার পর আল্লাহ তাআলা তার মধ্য দিয়ে মাটিকে তৈরি করলেন। যেখান থেকে মাটি ভরাট হলো সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আল্লাহ তাআলার ঘর যেখানে স্থাপিত, সেই কাবা ঘরের ওই দর্শনার্থীর ওই জায়গাটা, ওটা এমন একটি মর্যাদাপূর্ণ স্থান যে স্থানটি প্রথম মাটিতে পরিণত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রকে ফেনা দ্বারা তৈরি করে আবার ফেনা দ্বারা মাটিতে রূপান্তরিত হয়েছিল। কোনখান? যেখানটা মক্কাতুল মুকাররমা অর্থাৎ বাইতুল্লাহ হেরেম শরীফ যেখানে অবস্থিত, সেই জায়গাটা আগে মাটিতে উর্বর হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা চেষ্টা করলে বাংলাদেশের এই সর্জন এলাকাতেও কিন্তু কাবা ঘরটা তৈরি করতে পারতেন সাপোজ, কিন্তু আল্লাহ তাআলা চাঁপাইনবাবগঞ্জেও না, রাজশাহীতেও না, ঢাকাতেও না, বাংলাদেশেও না, এশিয়া মহাদেশেও না, আল্লাহ তাআলা কাবা শরীফ কেন, ওই বাইতুল্লাহ শরীফ কেন সৌদি আরবে আল্লাহ তাআলা অবস্থান করলেন, এরও কিছু হিকমত এবং গুরুত্ব আছে। আল্লাহ তাআলা যে সেখানের যে উর্বর মাটিটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর নাভি বলে একটা স্থান আছে,
যেমন গোটা দেহের নাভি হচ্ছে মধ্যবর্তী স্থান, এখান থেকে লাভবেন যতখানি উচ্চতা হবে আপনার ঠিক মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার মধ্যবর্তী স্থানটা হচ্ছে আপনার নাভির জায়গা। ঠিক একইভাবে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর মিডিল পয়েন্ট হচ্ছে কাবাতুল মুকাররমা, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের হেরেম শরীফের ওই জায়গাটি। এই জন্য আল্লাহ তাআলা তাকে চয়ন করেছেন। অতঃপর আল্লাহ তাআলা যখন প্রথম কাবাঘর বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর সূরা আলে ইমরান 96 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রথম ঘর হিসেবে, প্রথম কিবলা হিসেবে আমি বাক্কাকে তোমাদের জন্য উপনীত করে দিলাম। উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতি মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্কা শহরের, মক্কা নগরীকে আল্লাহ তাআলা উর্বর মাটিতে পরিণত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘরকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। হেদায়েতের একটা পথ প্রদর্শক হিসেবে, হেদায়েতের একটা নিদর্শন হিসেবে, হেদায়েতের একটা মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা কাবাতুল মুশাররমা অর্থাৎ কাবাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা জমিনের মাঝে ভূমিষ্ঠিত করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জা ওয়াল জালাল তিনি হিকমত পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বাক্কা বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। তবে বাক্কা আগে কেমন ছিল এটা আগে জানতে হবে। বাক্কা কিন্তু আগে, বাক্কা শহর কেমন, বাক্কা কিন্তু আগে সেই বাক্কা ছিল না। বাক্কার এই মরু প্রান্তরটা পাথরে পাথলয় এবং পাহাড়ে পাহাড়লয়, এবং সেই মাটিতে কোনো শস্য, কোনো কৃষিজীবী কোনো আবাদ হয় না, ঘাস ফলে না। এটা আল্লাহ তাআলারই হুকুম। ওখানে বড় বড় পাহাড়, উর্বর মরুভূমি, তারপরে চিকচিক বালিচিকাময় সেই জায়গা, মরুপ্রান্তর, যেখানে আমাদের বাংলাদেশে মাত্র 46 বা 42-43 সেলসিয়াসের ডিগ্রিতে তাপমাত্রায় আমরা এতটাই গরমে অধিষ্ঠিত হয়ে যাই। একবার কাবা শরীফে যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, তারা বলছে যে পায়ে কেউ যদি ওই স্যান্ডেল যদি না পড়ে থাকে, ওখানে যে যদি পা রাখবে সিঁড়িতে, এরকম কোনো স্থান নেই। এত গরম, মনে হয় পাটা পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জায়গাটাতে এত গরম যা বলার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা যারা সেই জায়গা, যারা বাদশা হয় সৌদি আরবের, একটা এয়ার কন্ডিশনার ভাবে একটা কিন্তু ফ্যান তৈরি করা থাকে। সেই ফ্যানের যারা ঝিরঝিরা করে একটা বাতাস, একটা পানির মতো করে একটা ছিটা, সেই সারাক্ষণ বইতে থাকে রাতের মৌসুমে, যেন হাজিগণ যেন তারা অত কষ্ট সেবলালভাবে যেন না পড়ে। এর অত্যন্ত ফজিলত আছে, কারণ এর ফজিলতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর উর্বর মাটিটাকে এমন করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই ঘরের দিকে কেউ যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 120টি রহমত তার আমলনামায় পৌঁছে দেয়। এমন একটি জায়গা যে জায়গাতে তাকালেই সব, আর এমন একটি জায়গা আছে যে জায়গাতে তাকাইলেই শুধু গুনাহ রাখা হয়। সবার প্রায় প্রত্যেকটি মানুষের ঘরে আছে কি, টিভি আর মোবাইল। আপনি ইচ্ছা করলেও একটা না একটা অ্যাড আসবে, আপনি না ইচ্ছা করলেও একটা না একটা অ্যাড ঢুকিয়ে দিবে, যে অ্যাড থেকে আপনি বাড়াইতেও পারবেন না, আবার ওটাকে স্কিপও করতে পারবেন না। অন্তত 5 সেকেন্ড, কোনোটা 15 সেকেন্ড, কোনোটা 10 সেকেন্ড পর্যন্ত স্কিপ না করা যায় না। তাই এর জন্যও আপনার অনেক কিছু জিনিস আছে। এই মোবাইলের জন্য কিছু সওয়াব হয়, মোবাইলের জন্য কিছু গুনাহও হয়, টিভির জন্য কিছু সওয়াব হয়, টিভির জন্য কিছু গুনাহও হয়। তাই যেই জায়গা থেকে এই যে টিভি, এই যে মোবাইল, এগুলো আবিষ্কার করেছে কে? আমাদের মতো মুসলমান না, বেধর্মীরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকরা, যারা দালাল, যারা বেদ্দিন, যারা ওয়াহাবি, যারা নাসারা, যারা ইহুদিদের দালাল, যারা মুসলমানদের শত্রু, তারা তোমাদের সাথে যে জিনিস নিয়ে, যে অস্ত্র নিয়ে যুদ্ধ করে, তোমরা তাদের অস্ত্র নিয়ে তাদের সাথে মোকাবেলা করো। ইসলাম কাউকে মারতে শেখায় নাই, কিন্তু কেউ যদি তোমাকে মারে, তাহলে তার অস্ত্র নিয়ে তাকে বেত্রাঘাত করতে হবে, তাকে প্রত্যাঘাত করতে হবে। এটা কিন্তু ইসলাম শিখিয়েছে। তাই এই যে মোবাইল, এই যে টিভি, এই টিভি কিন্তু তাদের চক্রান্ত হলেও, তাদের হাতিয়ার হলেও
আমরা তাদের মাধ্যমে, এইগুলোর মাধ্যমে, কেউ ওয়াজের ভিডিও, কেউ নসিহতের ভিডিও, কেউ কোরআনুল কারিমের ভিডিও, এইরকম করে এই মোবাইল ক্যামেরা, তারপরে বলেন ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু প্রায় যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু কেউ ব্যবহার করছেন। তাই এগুলো দিয়ে কিছু ভালো কাজও আমল করা যায়, কিছু খারাপ কাজের গুনাহও কিন্তু কি করা যায়, নেওয়া যায় আমলের ভিতরে। তাই এই যে কাবা ঘরের যে ফজিলতের কথা বললাম, যে যেই জিনিসের দিকে তাকালেই রহমত, তার ভিতরে হচ্ছে বাবা মা। যদি আপনি যদি এমন কোনো বাবা মার কথা যদি শুনেন, আর সেই বাবা মা যদি একটু মুচকি হেসে দেয়, আহারে আমার সন্তান আজকে আমার জন্য এই কাজটি করে দিয়েছে, মুচকি হেসে যদি দেয়, সেই মুচকি হাসি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি যদি তার সন্তান যদি কোনো কাজ করার পর যদি খুশি হয়ে কোনো ব্যক্তি যদি মুচকি হাসি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের আমল নামায় তার সন্তানের আমল নামায় একটি কবুল হজের সব তার আমল নামায় পৌঁছে দেয়। বলছি আলহামদুলিল্লাহ। তাই তিন জিনিসের দিকে তাকালেই রহমত, তার ভিতরে যাচ্ছে একটা হচ্ছে কাবা ঘরের দিকে তাকালেই রহমত। টিভিতে সার্বক্ষণিক সরাসরি লাইভ প্রকাশিত হচ্ছে কাবা ঘরের ওই চত্বর, কিভাবে হজ করছে, কিভাবে সাই করছে, কিভাবে তাওয়াফ করছে, কোনটা জামারাত, কোনটা মিনার, কোনটা মুজদালিফা, কোনটা আপনার সাই করার কোনটা স্থান, কোনটা ইহরাম বাঁধার স্থান, কোনটা কোন স্থানে গিয়ে আপনাকে দাঁড়াতে হয়, কোনটা জান্নাতুল বাকি, কোনটা জান্নাতুল মুনাওয়ারা, কোনটা মাদিনাতুল মুনাওয়ারা, কোনটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা সম্পূর্ণটাই আপনাকে শিখিয়ে দেয় কে? ওখান থেকে ভিডিওগ্রাফি করে আপনাকে শিখিয়ে দিচ্ছে। তাই কেউ যদি টিভির আগা দিকে বসেও যদি কেউ যদি কাবা শরীফের দিকে তাকায়, ওলামা ইকরাম এটাই বুঝিয়েছেন, কেউ যদি এভাবেও যদি কেউ তাকায়, তার উপরেও আল্লাহ তাআলা 120টি করে রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিবেন। বলছে সুবহানাল্লাহ। তাই কাবা ঘরের দিকে তাকালেই 120টি করে রহমত কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলেছেন, কেউ যদি কাবা ঘরের চত্বরে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাবা ঘরের চত্বরে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, এই সর্জন এলাকার মসজিদ কেন, গোটা বিশ্বের যত মসজিদ আছে, ওই মসজিদে এক লক্ষ রাকাত নামাজ পড়লে যে সব, কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজের সওয়াব দান করে। বাঁচবো 1 লক্ষ বছর? বলেন বাঁচবো 1 লক্ষ বছর? 1 লক্ষ রাকাত নামাজ আমরা পড়েছি জীবনে? কেউ পড়িনি। কিন্তু কাবা ঘরের ওই দরজায় গিয়ে, কাবা ঘরের ওই সিঁড়িতে গিয়ে পায়ার সাথে লাগিয়ে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছেন, তুমি যেই প্রান্তেই তুমি নামাজ পড়ো, 1 লক্ষ নামাজ পড়লে যে রাকাত, 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, কাবা ঘরের পেয়ারার কাছে গিয়ে, কাবা ঘরের চত্বরে গিয়ে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছেন 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর তৈরি করার আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 200 বছর আগে, 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে তৈরি করেছেন। আবার কাবা ঘরকে তৈরি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আগে কি করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আগে ফেরেশতা মণ্ডলীর সাথে পরামর্শ করেছেন। কেমন পরামর্শ? আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতা মণ্ডলীর সাথে পরামর্শ সভা ডাকলেন। ফেরেশতা মণ্ডলীকে বললেন, হে ফেরেশতা মণ্ডলী, আজকে তোমাদের সাথে আমার উমুক উমুক ফেরেশতারা কমিটির মধ্যে যারা আছেন, নাম বললেন উমুক, নাম বললেন দুমুক, নাম বললেন উমুক, বলে বলে গোটা সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দাঁড় করালেন, বসলেন, পরামর্শ সভা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতিত্ব দায়িত্ব নিলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতা মণ্ডলী, আমি তোমাদের সাথে একটি পরামর্শ আমি করতে চাই। সেই পরামর্শটা হচ্ছে, আমি দুনিয়ার মাঝে আমি কিছু কিছু মানুষ সৃষ্টি করব, যেই মানুষগুলো আমার অঙ্গীকার করবে, আমার দেওয়া আমানত রক্ষা করবে, আমার দেওয়া নামাজ পড়বে, আমার দেওয়া রোজা করবে, আমার দেওয়া কোরবানিগুলো করবে, আমার দেওয়া হজ করবে, আমার দেখানো পথে চলবে, আমার রাসূলের ইত্তেবা করবে।
করবে, যত সমস্ত কার্য আছে সব কার্যগুলো আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বললেন, আর ফেরেশতা মণ্ডলী বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যত সমস্ত মানুষ তৈরি করতে চাচ্ছেন সব কিছু বুঝলাম, কিন্তু আপনি যাদেরকে তৈরি করতে চাচ্ছেন দিনের বেলায় করবে মারামারি, রাত্রিবেলায় করবে মারামারি, খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে, জমিনের মাঝে অশান্তি সৃষ্টি করবে, করে না করে না? ঠিকই কিন্তু করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালু, নিশ্চয় তিনি বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা পরিকল্পনা করে রেখেছেন, আল্লাহর উপরে কেউ পরিকল্পনা করতে পারেন? কেউ পারেন না। আল্লাহ যেমন আগে কি ছিল, যেমন তিনি জানেন ভবিষ্যতে কে আসবে, কে থাকবে, কে মরবে, কে কোন জায়গায় কোন নসিব রয়েছে, কে জানে? বলেন, কে জানে? সব কিছু আল্লাহ জানে। যার পূর্বের পরের ভবিষ্যতের সব কথা স্বয়ং যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে ফেরেশতার মণ্ডলী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে ফেরেশতা মণ্ডলী, আপনি তার সাথে যে আপনি পরামর্শ সভা তৈরি করলেন, আমরা যে আপনার কাজে যে বাধা দিলাম, বাধা, আমরা তো আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার হয় না, গুনাহ করছি তারপরে বলছি আমি ঠিক, আপনি যা করবেন আমি যা করি, আমিও সাদাতের বলে যে আমি যে পথে চলি এটাই ঠিক, অন্যজন যে পথে চলে ও মনে করে ওটাই ঠিক। কিন্তু কোনোটা যদি ভুল হয়, এ ভুলকে নিজে সংশোধন করার জন্য বলতে হয়, মাপ চাইতে হয়। ফেরেশতা মণ্ডলী মাপ চাইলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তুমি তো আমাদের সাথে ফেরেশতা মণ্ডলীর সাথে একটি পরামর্শ সভা তৈরি করেছিলে, যেই পরামর্শ সভায় তুমি উত্থাপন করেছিলে কমিটির সামনে যে হে ফেরেশতা মণ্ডলী, আমি মানুষ সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের মতামত দাও। তখন আমরা বলেছিলাম এদের সাথে আপনি সৃষ্টি করিয়েন না, সৃষ্টি করলে মারামারি লাগবে, ঝগড়া বিবাদ লাগবে, রক্তপাত ঘটাবে, শান্তির জায়গায় অশান্তি সৃষ্টি করবে। তখন আমরা বলেছিলাম যে থেকে যাক, এলা করতে যান না, নাহলে এলা হবে। আমরা যে একটা বাধা দিয়েছিলাম, এই বাধার জন্য আমাদের মাফ করে দেন। মাপ চাইছে কে? ফেরেশতারা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, যাও ওই যে বাইতুল মামুর নামে যে একখানা জায়গা আল্লাহ তাআলার কাছে আছে, 7 আসমানের উপরে বাইতুল মামুর, আল্লাহ তাআলা বললেন যাও ওখানে চক্কর দাও, চক্কর দিলে তোমরা তার ওসিলায় মাপ চাইলে তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল মামুরে গিয়ে যখন মাফ চাইলো ফেরেশতা মণ্ডলী, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন এবং ফেরেশতা মণ্ডলীকে বললেন, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা যে এই যে বাইতুল মামুরকে তোমরা যে তাওয়াফ করছো, তোমরা যে বাইতুল মামুরকে চক্কর দিচ্ছ, তোমরা গুনাহ করেছো, তাই তোমরা আল্লাহ তাআলার কাছে যেমনি করে বাইতুল মামুরকে কেন্দ্র করে মাফ চাইছো, আমি যাদেরকে তৈরি করব মানুষকে, তারাও তো কোনো গুনাহ করে তো কারো মাধ্যমে তো মাফ চাইবে নাকি? বলেন, কাকে উদ্দেশ্য করে মাপ চাইবে, কার ওসিলা করে মাপ চাইবে? তখন আল্লাহ তাআলা বললেন, যাও জমিনের মাঝে এই যে এই টুকরা মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, এই টুকরা মাটি দিয়ে জমিনের মাঝে আমার কাবা ঘর, আমার বাইতুল্লাহ তৈরি করে দাও। কিসের জন্য? যেন ওই বাইতুল্লাহকে দেখে দেখে মানুষ যেন কাবা ঘর হিসেবে যেন তাকিয়ে মানুষ যেন নামাজ পড়তে পারে, মানুষ যেন রোজা করতে পারে, মানুষ যেন ইত্তিবা করতে পারে, মানুষ যেন ওখানে যে সাই করতে পারে, মানুষ যেন ওখানে যে তাওয়াফ করতে পারে। আর যখন আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে সকলকে মাফ করে দিবে। তাই ওই ফেরেশতা মণ্ডলী যারা যারা ওপরে আছে 7 আসমানের উপরে, তারা যখন একবার তাওয়াফ, প্রতিদিন ৭৭,০০০ নূরের ফেরেশতা তাওয়াফ করছে, যারা একবার ওখানে তাওয়াফ করতে ঢুকে, একবার তাওয়াফ করা হলে দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না এবং পাই না, অথচ আমরা বারবার গিয়েও সুযোগ পাচ্ছি। তাহলে মানুষের তুলনায় ফেরেশতা কত কোটি কোটি লক্ষ লক্ষ আছে, যা গণনা করার সীমা রাখে না। আমরা যদি আজকে যাই, আজকেও যেয়ে দেখবো ফাঁকা, 10 বছর পরেও যদি যাই যেয়ে দেখবো ফাঁকা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকলেও আমাদের জায়গা কিন্তু হুরের মধ্যে দিয়ে ঠিকই হয়, কিন্তু ওরা চাপিয়েও যদি ঘাড়ের উপরে উঠে তারপরেও জায়গা নেই। কারণ প্রতিদিন ৭৭,০০০ নূরের ফেরেশতা ওখানে তাওয়াফ করে। কোথায়? বাইতুল মামুর, যেখানে কাবাতুল মুকাররমা, বাইতুল্লাহ যেখানে দাঁড়িয়ে আছে, তার ঠিক উপরে 7 আসমান উপরে বাইতুল মামুর নামে আল্লাহ তাআলা একখানটা ঘর তৈরি করে রেখেছেন, সেখানে তাওয়াফ করে ফেরেশতা, আর এখানে তাওয়াফ করে মানুষ মণ্ডলী। তারা তো আসমানে যেতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা তাদের একটা কানেকশন বাইতুল্লাহ শরীফের ভিতরে রেখেছেন। এই জন্য 120টা রহমত কাবা শরীফের ওপরে নাজিল হয়ে থাকে।
তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কওমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি কাবা শরীফ যাবে, জিয়ারত করবে, কাবা শরীফে গিয়ে তাওয়াফ করলো সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই বলে যে শুধু হজ যে শুধু মানুষের আর্থিক দিকে তাকিয়ে যে হজ হয়, যে সম্পদ আছে তার উপরে হজ করা ফরজ ওয়াজিব, সেটা ঠিক আছে। তবে কথা আছে, এমনও গরিব মানুষ আছে, এমনও অসহায় ব্যক্তি আছে, যে অসহায় ব্যক্তির কোনো টাকা নাই, পয়সা নাই, কাঙ্গাল, সেও কিন্তু গরু বেচা, মাটি বেচা হলেও কিন্তু রসুলের অন্তরে যদি, তার অন্তরে যদি রসুলের মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি তার অন্তরে থাকে, সব কিছু বিক্রি করা হলেও জীবনে একবার গিয়ে ওখানে গিয়ে কিন্তু হজ করে এসেছে, উমরা করে এসেছে, আল্লাহ রসুলকে সালাম জানিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন, যারা প্রতি বছর যাচ্ছে হজে, যারা বিক্রি করে হোক কিংবা সম্পদশালী হোক, যারা যায় হজে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 1521 এবং মুসলিম শরীফের 1350 নম্বর হাদিসে পাকে বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কওমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, রাসূলকে ভালোবাসার উদ্দেশ্যে যে ব্যক্তি যাবে হজে, যে ব্যক্তি যাবে উমরায়, যে ব্যক্তি সাই করবে, তাওয়াফ করবে, হজ্জে জিয়ারত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মায়ের গর্ভ থেকে যেমনি একটা নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ শিশু হিসেবে তার মায়ের কোলে নব্য শিশু করে আল্লাহ তাআলা নিষ্পাপ শিশু হিসেবে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি জীবনে হজ করে আসে, তার ইখলাসের নিয়াত যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুতে পরিণত করে দেয়। কয় টাকা ঘুষ খেয়েছিল তখন আল্লাহ তাআলা দেখবে না, কয় টাকা সুদ খেয়েছিল আল্লাহ তাআলা তখন দেখবে না, একবারে নিষ্পাপ বার থাকে। আমরা যেতে চাই না কাবা? বলেন যেতে চাই না? চাই না, অবশ্যই যেতে চাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি মক্কার দাম কেন বাড়ালেন, তার ভিতরে কিছু কাজ আছে, তার ভিতরে কিছু কথা আছে। মক্কার দাম বাড়ানোর জন্য একখানা কথাতে আছে, প্রবাদ বাক্য আছে আরবিতে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বড় বড় আল্লাহ ওয়ালাগণ বলছেন, সারফুল মাকানে ও সারফুল মাকান, আর সারফুল মাকানে ও সারফুল মাকিন। আল্লাহ তাআলা বলছেন, কিছু জায়গার জন্য কিছু মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, আর কিছু মানুষের জন্য কিছু জায়গার মর্যাদা পেয়ে যায়। তার ভিতরে উজ্জ্বল একটি দৃষ্টান্ত হচ্ছে দুইটা জিনিস। এক, কাবা যেই চত্বরে আছে সেটা সৌদি আরবের মাটিকে প্রশংসিত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সৌদি আরবে কাবার জন্য শুধু কাবাকে কেন্দ্র নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভূমিতে পদার্পণ করেছেন। এই জন্য আল্লাহ রসুলের জন্য কাবাকে চয়ন করা হয়েছে। আর কাবা যার জন্য হয়েছে, তিনি হচ্ছেন স্বয়ং আখিরে জাহানের নবী, সৈয়দ আরবি, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবুওয়াত, নূরুল হাবুওয়াত, শাফিউনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার জন্যই কাবা শরীফের এত মর্যাদা, তিনার জন্যই মর্যাদা। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মক্কা থেকে যেমন মক্কার নামকরণ হয়েছে, উর্বর মাটিতে পরিণত করে দেওয়া হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা জায়গাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছে। গজল গেয়েছিলাম একখানা, বলেছিলাম, তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার বুকে শুয়ে আছে শাহে মাদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহী মাদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মাদিনা তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় কে শুয়ে আছে? একবার নামটা নেন তো, কে শুয়ে আছে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সেই ইয়াসরিব নামের ওই মদিনায় যখন পদার্পণ করেছেন, ইয়াসরিব নামটাকে চেঞ্জ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে দিয়েছেন মক্কাতুল মুকাররমার পরে মদিনাতুল মুনাওয়ারা, যার মর্যাদা বৃদ্ধি পেয়েছে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। যে ইয়াসরিব সার্বক্ষণিক খুন খারাপি, লুটতারাজ আর রাহাজানি আর খুন আর খারাপিতে ভর্তি ছিল, সেই ইয়াসরিবকে আল্লাহ তাআলা রাসূল নাম বদলে মদিনাতুল মুনাওয়ারা নামকরণ করেছেন। তার কি ফজিলত! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, মসজিদে নববীতে হোক
কিংবা ওখানে একটা জান্নাতের একটা কানেকশন আছে, মির রিয়াজুল জান্নাহ। এই মির রিয়াজুল জান্নাতে কেউ যদি গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, কিংবা মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, জনাবে মুহাম্মদ আরবি, বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, কেউ যদি আমার মসজিদে নববীতে এসে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত, আল্লাহ তাআলা তাকে 50,000 নামাজের আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করে দেয়। 50,000 রাকাতের কি করে দেয়? সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দেয়। তাহলে মক্কা নগরীতে যদি আমরা 1 রাকাত নামাজ পড়ি, তাহলে 1 লক্ষ সওয়াব পাওয়া যাবে। আর যদি মদিনা শরীফে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ি, 50,000 নামাজের 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও তিনি বলেছেন যে, একটা তাফসিরের ভিতরে একটি ঘটনা উল্লেখ হয়েছে, এক ব্যক্তি তিনি কিন্তু ভাত খেয়েছেন খুব জব্বেস করে এবং দই খেয়েছেন। দই খাওয়ার পরে সে মনে মনে ভাবছেন, ইস, দইটা অনেক টক। কি? দইটা অনেক টক। কোথায় দই খেয়েছে? মদিনা মুনাওয়ারাতে। ভাত খাওয়া দাওয়ার পরে একটা কিন্তু দই খেয়েছে, দইটা কিন্তু টক। সে এরকম করে মনে মনে ভাবছে, মদিনা শরীফে আইলাম কিন্তু দইটা টক টক লাগে। তো রাতের বেলায় স্বপ্নে দেখছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে স্বয়ং তিনি জানিয়ে দিয়েছেন, হে 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 আদম, হে বনি আদম, তুমি যে জায়গায় দই খেলে এবং বললে অমুক জায়গার মাটির দই এত টক, তুমি ওই জায়গাতে তুমি থাকার থেকে না থাকা তোমায় ভালো, অনেক ভালো। যে জায়গার দই মিষ্টি সে জায়গায় চলে যাও। ভাগ্য করে মদিনা শরীফের মাটি মিলে, ভাগ্য করে মক্কা শরীফের নগরী মিলে। তাই যে জায়গায় যার ভাগ্য সে সেখানেই যাবে। মদিনা শরীফে 2টা কুকুর কখনোই মারামারি করে না। কাবা শরীফের ওই চত্বরের উপরে, কাবা ঘরের উপরে পাখি কখনোই হেঁটে যায় না, পাখি কখনো উড়ে যায় না। এত তাদের বৈশিষ্ট্য ভালো, এত তাদের শিষ্টাচার ভালো। যখন 2টা পাখি যখন আসে উঠতে উঠতে, তখন তারা বলতে থাকে, যাও চলে যাও, আল্লাহর ঘর বাইতুল্লাহর উপর দিয়ে তোমরা যেও না। ঠ্যাংটাকে পর্যন্ত দেয় না, চত্বরের উপর দিয়ে অন্য দিক দিয়ে যাবে, তা ভালো। ওর ওপর দিয়ে কখনো কোনো পাখি যাবে না, কখনো কোনো পাখি পেশাব পায়খানা করবে না। উজ্জ্বলতম দৃষ্টান্ত। আপনার ছাদে গিয়ে দেখুন, এই মসজিদের ছাদে গিয়ে দেখুন, আর কারো মসজিদের ছাদে গিয়ে দেখুন, পায়খানা আছেই। একটা পাখির পায়খানা পাবেন, একটা পাখির মলমূত্র পাবেন, কিন্তু ওই কাবা ঘরের চত্বরে একটা মলমূত্র পাবেন না। কেন? সেটা আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র করে দিয়েছেন। কার হুকুমের দাস তারা? বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমের দাস। তাই সব সময় আমরা এই দিকটা খেয়াল করব। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে, সম্পদ দিয়ে শুধু নয়, নবীর মহাব্বতে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষ যাবে। শুধু সম্পদের মোহে পড়ে কেউ নয়, আল্লাহ তাআলা রসুলের ইত্তেবা এবং আল্লাহ তাআলার যদি ভালোবাসা থাকে, মানুষ এমনি যাবে কাবা শরীফ জিয়ারতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীর জমিনে 2টা জান্নাত আছে। কয়টা জান্নাত? 2টা জান্নাত। একটা হচ্ছে জান্নাতুল বাকি, যেখানে যারা সাহিত্য আছে সকলে জান্নাতি সাহাবী, সকলে জান্নাতি সাহাবী। আর তার ভিতরে একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহরাবে যেখানে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই মেহরাবের সে সামনের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে জান্নাতের ভরপুর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি মির রাওজাতুম মির রিয়াজিল জান্নাত। আমি নবীজি আমার এই মেহরাব থেকে মাঝখানের আমার রওজা পর্যন্ত যতখানি এর মাঝখানের ফাঁকা জায়গা, এই সম্পূর্ণটাই হচ্ছে জান্নাতের একটি বাগিচা। সম্পূর্ণটাই জান্নাতের বাগিচা। কোন পর্যন্ত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে, যেই মেহরাবের উপরে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন, এই খুতবার এই মেহরাব থেকে শুরু করে যতগুলো জায়গা দেখা যাবে, এই জায়গাটা সম্পূর্ণটাই জান্নাতের একটি বাগিচা। মসজিদের ভিতরে কেউ অপবিত্র কাজ করতে পারে? বলেন, কেউ পারে? কেউ পারে না। কেউ যদি এসে বলে যে মসজিদে পেশাব করবো, ওকে কি কেউ রাখবে? কেউ রাখবে না। অথচ কেউ যদি এসে যদি মসজিদের ভিতরে কেউ যদি খোদা না খাস্তা কেউ যদি এসে পায়খানা করে যায়, মলমূত্র ত্যাগ করে যায়, ওকে কেউ রাখবে? বা যেমনি করে আস্ত রাখবে না, ঠিক একইভাবে এই মসজিদটা হচ্ছে একটা জান্নাতের বাগিচা। বিশ্বাস হয়? মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কার? বলেন, কার? বলেন, আমাদের সকলের। যাদের নজরে আসবে খারাপ, তারাই পরিষ্কার করে দিবে, নাকি বলেন? তাই এটা হচ্ছে জান্নাতের বাগিচা। এই জান্নাতের বাগিচার সংরক্ষণ কে? আল্লাহ তাআলা। এই মসজিদটা যত সুশোভিত করবেন, আল্লাহ তাআলা রাজি খুশি হবে। কারণ এখানে যত যে আবেগ দিয়ে যে নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তার আবেগটা আল্লাহ তাআলার কাছে অত বেশি আমলনীয়, প্রশংসনীয়, আদব আখলাকের মতো। অনেক মানুষ আছে অনেক জায়গায় নোংরা ফেলে, অনেক জায়গায় ইচ্ছা করে অনেক কিছু করে।
কিন্তু আমরা ইচ্ছা করে ওই নোংরাগুলোকে পরিষ্কার করবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যেন সেই হিকমত, সে আমল, যে কুদরত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। নবীর ভালোবাসা এমন ভালোবাসা, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাদিসে পাক থেকে পাওয়া যায়, একদিন এক সাহাবীর একখানা হাদিস উল্লেখ করা হয়েছে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার এক সাহাবী, এক হচ্ছে আবু সালামা আর একজন হচ্ছে উম্মে সালামা, এই ব্যক্তির একটা ঘটনা ছিল, এটা সময় সঙ্গীটার জন্য এখন বলা যাচ্ছে না। একটি ঘটনা ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একখানা ঘটনা। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এক জায়গায়, তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোলে বসে আছেন। তো বসে থাকতে থাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলার রসুলের সাহাবী, আমার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন যদি আপনি যে আপনার সন্তানকে এত ভালোবাসেন, এত মর্যাদা দেন, আপনার সন্তানকে এত চুম্বন দিচ্ছেন, তাহলে একদিন যদি আপনার রসুল, আপনার হাবিব, আপনার সেই নবী আপনাকে যদি কখনো জিহাদের ময়দানের জন্য ডাক দেয়, তাহলে আমাকে কি রেখে আপনি চলে যাবেন? সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝিটকে দাঁড়িয়ে গেলেন এবং হযরত হুসাইনকে পাশে রেখে দিলেন এবং বলছেন, হুসাইন, তুমি এরকম কেন কথা বলতে পারো? এরকম প্রশ্ন তুমি করো কিভাবে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এক্ষুনি আমাকে ডাক দেয়, আমি সর্বকিছু ত্যাগ করে আমি কোথায় চলে যাব? জিহাদের ময়দানে চলে যাব। তা আমাদেরকে সেই রক্তক্ষরণ পূর্বক আজ জিহাদ লাগবে না, আমাদের জন্য ইসলামটাকে কায়েম করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহ তাআলা রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, অর্থাৎ যে ব্যক্তি রসুলকে ভালোবাসলো, সে ব্যক্তি রসুলের সাথে জান্নাতে প্রবেশ করলো। আমরা অনেকে আছি নামাজের সময় টুপিটাও পর্যন্ত নিরা, কি বলেন? নামাজের সময় টুপিটাও পর্যন্ত আমরা মাথাতে নিরা, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহুম আজরুম মিয়াতি শাহীদ। আমি মারা যাওয়ার পর, আমার ওফাতের পর কেউ যদি আমার মরে যাওয়া একটা সুন্নাত, কি করা? মরে যাওয়া সুন্নাত, দাফন হয়ে যাওয়া সুন্নাত, হারিয়ে যাওয়া সুন্নাত কেউ যদি জারি করে, আল্লাহ রাব্বুল আলামিন রক্তক্ষেত যুদ্ধে 100 জন যোদ্ধা শহীদ হলে যেই মর্যাদা, যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দান করে দেন। আমরা এমনি সময় টুপি দেই না, সেটা ঠিক আছে, কিন্তু যদি টুপি দিয়ে যদি নামাজ পড়ি, ওই নামাজটা আরো সুন্দর হলো না? আরো স্বাচ্ছন্দ্যময় হলো না? আরো আখলাকপূর্ণ হলো না? এখন এই সৌন্দর্য কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। এখন আপনি যদি শ্বশুর বাড়ি যান, সাপোজ আপনি শ্বশুর বাড়ি গেলেন, লইয়া জুব্বা পরে, লইয়া শার্ট পরে, লইয়া গাঞ্জি পরে, লইয়া প্যান্ট পরে, লইয়া জুতা পরে, লইয়া স্যান্ডেল পরে, লইয়া সানগ্লাস দিয়ে, আর আপনি যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীগণেরও যিনি শিরোমণি, যিনি আমাদের দোজাহানের হাবিবের যিনি শিরোমণি, যেনাকে না দেখে আমরা ইবাদত করি, যে রব, যে মহান সত্তা, যাকে না দেখে দেখে ইবাদত করি, তার ঘরে আসছেন, তার বাড়িতে আসছেন, তার মহল্লায় আসছেন, তার ঠিকানায় এসে তার কদমে সেজদা দিচ্ছেন, কেন আপনার বগল ছিঁড়ে আপনাকে গাঞ্জি পরে আসতে হবে বলেন? আপনি কেন আপনার মাথাতে টুপি নাই? কেন আপনাকে ছিঁড়া পাঞ্জাবি পরে আসতে হবে? আপনাকে সেই স্বাচ্ছন্দ্যওয়ালা, হ্যাঁ, শ্বশুর বাড়ি ছিঁড়া পোশাক কখন পরে যায় জামাই? যখন আর একটা পাওয়ার উদ্দেশ্য থাকে। আপনি কি মনে করেছেন যে আল্লাহর কাছে আপনি একটা লুঙ্গি পাওয়ার উদ্দেশ্যে এসেছেন, না একটা গাঞ্জি পাওয়ার উদ্দেশ্যে এসেছেন? এটা আমি কাউকে অপমান করার জন্য বলছি না। আপনি মসজিদে এসেছেন, এখন যদি সাপোজ ডক্টর ইউনূস, আমাদের যিনি এখন হেড প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি যদি এখন সাপোজ এখানে দাঁড়িয়ে থাকে, আর একজন যদি তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা আইনি একটা যদি প্রোটোকল যদি একটা লোক থাকে, আইনের একটা লোক, তো ওকে কখনো দেখেছেন? ওর গতরে যদি একটা মশাও যদি লাগে, ফট করে মারার কিন্তু সিগন্যাল নাই। তবে আপনি আমি এমন ফ্যাসিলিটি পাই, নামাজ পড়তে পড়তে মোবাইলে যদি কলও আসে, সেই কলটাও পর্যন্ত আমরা দেখা কাটি যে আব্দুর রহিম কল করেছে। তাহলে সেই প্রোটোকল যদি না থাকে, তাহলে আপনি মশা তো দূরের কথা, সব দিকের এত ফ্যাসিলিটি পাওয়ার পরেও আরও ফ্যাসিলিটি কেন ছিঁড়া? তাই আপনাকে স্বাচ্ছন্দ্যওয়ালা সুন্দর পোশাকের অধিকারী হিসাবে আপনাকে আসতে হবে। মানুষ আগে দুনিয়াদারি, পরে দর্শনধারী, কিন্তু নয়, আগে দর্শনধারী তারপর দুনিয়াদারির বিচার করুন।
আগে আপনি আসবেন, আপনার পোশাক, আপনার বৈশিষ্ট্য, আপনার শিষ্টাচার অন্য সময় অন্য জায়গায় যা করেন তা করেন। মসজিদে একদিন এসেছেন জুমার হাজিরাও দিতে, আপনার এই জুমার হাজিরা দিতে এসে আপনি যদি আসেন নোংরা একটা পোশাক পরে, আপনি যদি আসেন একটা আধোয়া একটা শার্ট গায়ে দিয়ে, আধোয়া একটা পোশাক, পাঞ্জাবি পরে আসতে হবে, এটা না। একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরে আসবেন, পারতপক্ষে একটা সুরমা দিয়ে আসবেন, পারতপক্ষে একটু আতর দিয়ে আসবেন। আতর না থাকলেও মসজিদে আতর আছে, আমি আতরের ব্যবস্থা রেখেছি, নাকি বলেন? আপনি আসবেন, আতর দেওয়ার জন্য আমি আছি। তাই আপনি আমি যেন মসজিদে এসে স্বাচ্ছন্দ্যভাবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার উদ্দেশ্যে যেন আমরা আমল ইখলাস করি। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।